নবীজি জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা একটু গোসলের ব্যবস্থা করো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন। হযরতে আয়েশা নবীজিকে গোসল করাবেন। এই অবস্থায় হযরতে আয়েশার অসতর্কতার কারণে তার পায়ের নিচে একটা পেরেক পড়ে গেছে, লোহা পড়ে গেছে। নবীজি ওই জায়গায় বসলেন গোসল করার জন্য। হযরতে আয়েশার পায়ের ভেতরে পেরেকটা ঢুকে গেল। নবীজি গোসল করতেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাচ্ছেন। এমতো অবস্থায় নবীজি দেখলেন, পানির দিকে তাকিয়ে দেখলেন পানির ভেতরে লাল কি যেন দেখা যায়। নবীজি বললেন, আয়েশা, পানির ভেতরে লাল কি যেন দেখা যায়। হযরতে আয়েশা বললেন, নবীজি, আপনি যখন গোসল করতে বসছেন ওই সময় আমার অসতর্কতার কারণে আমার পায়ের আঙ্গুলটা ওই কাঠের নিচে পড়ে গেছে, পায়ের আঙ্গুলের ভেতরে একটা পেরেক ঢুকে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, আমাকে একটু আগে থেকে বলতে পারতা, তাহলে তোমার এই কষ্ট সহ্য করা লাগতো না। হযরতে আয়েশা বলেন, নবীজি, আপনি গোসল করতে বসেছেন আর আমি কিভাবে আপনাকে উঠতে বলতে পারি? আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি এত কষ্ট করলা, তুমি তো আমাকে একটু আগে থেকেই বলতে পারতা, তাহলে তোমার আর এই কষ্ট সহ্য করা লাগতো না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, আপনি আমার স্বামী, পৃথিবীর সবচাইতে বড় মেহমান। আপনি গোসল করার জন্য বসেছেন, পৃথিবীর সবচাইতে বড় মেহমান গোসল করার জন্য বসছে, আর আমি কিভাবে আপনাকে ওই জায়গা থেকে উঠতে বলতে পারি? এইটা ছিল হযরতে আয়েশার ভালোবাসা। নবীজি উঠলেন, পায়ের ভেতর থেকে পেরেকটা বের করলেন, নবীজি তার মুখের একটু লালা লাগিয়ে দিলেন। হযরতে আয়েশার পায়ের ওই যে ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। এইটা হচ্ছে নবীজির মুজিজা।